নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026-এর এই ব্লগ। আমি ঢুকেছিলাম 8 নম্বর গেট দিয়ে 26শে জানুয়ারিতে ব্লগ করতে। এই 8 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন বেশ কিছু স্টল, আর সামনেই দেখতে পাবেন চিলড্রেন্স প্যাভিলিয়ন। চিলড্রেন্স প্যাভিলিয়ন দিয়ে ঢুকেই দেখতে পেলাম অনেকগুলো ইংলিশ ক্লাসিকের সম্ভার। এই ক্লাসিকগুলো আমরা সবাই পড়ে বড় হয়েছি। একসাথে এতগুলো ক্লাসিক আমি কিন্তু খুব কম জায়গাতেই দেখেছি। তারপরে দেখতে পেলাম অনেক অনেক বাচ্চাদের ভূতের গল্প। আপনাদের কথা জানি না, আমার কিন্তু এখনো এগুলো পড়তে বেশ লাগে। অনেক রকমের রূপকথার গল্প রয়েছে, সুকুমার সমগ্র রয়েছে, বর্ণ পরিচয় রয়েছে বিভিন্ন প্রকাশনা থেকে। এটা দেখে খুব ভালো লাগলো। শিবরাম চক্রবর্তীর বই রয়েছে, অবশ্যই যেগুলো কিশোর পাঠ্য সেগুলোই রয়েছে, কিন্তু একসঙ্গে এতগুলো ছোটদের বইয়ের সম্ভার আপনারা কিন্তু চিলড্রেন্স প্যাভিলিয়নেই পাবেন, আর কোথাও পাবেন বলে আমার তো জানা নেই। তাই চলেই আসতে পারেন এই চিলড্রেন্স প্যাভিলিয়নে। যেটা বললাম, 9 নম্বর গেট থেকে একেবারেই সামনে এই চিলড্রেন্স প্যাভিলিয়নটা রয়েছে। ময়ূর চৌধুরী খুব সুন্দর অলঙ্করণ করা রয়েছে, আপনারা দেখতে পারেন। এই দেখুন কত রামায়ণ, মহাভারত, উপনিষদ, কত কত প্রকাশনা থেকে রয়েছে। পছন্দ মতো চুজ করে কিনে ফেলতে পারেন আপনার কচিকাচাদের জন্য। প্রসঙ্গত বলে রাখি, এই চিলড্রেন্স প্যাভিলিয়ন থেকে আমি কিন্তু এমন দুটো বই খুঁজে পেলাম, যে দুটো বই আমি অন্য কোনো স্টলে খুঁজে পাইনি। কি সেই দুটো বই? এটা তো এখন বলবো না, সেটা বলবো আমার বুক হলে। ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এই যে সুন্দর সুন্দর কভার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বইগুলো পেয়ে যাবেন লিবার ফিয়েরি বা এলএফ বুকস স্টলে। এখানে নানা রকমের বই আছে। হ্যাঁ, সাসপেন্স, থ্রিলার বা হরর গল্পের উপর স্ট্রেসটা বেশি থাকলেও নানা স্বাদের বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই বইগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আমি প্রতি বছরই সাসপেন্স আর শিহরণ বার্ষিকী নিই। দাম কিঞ্চিত বেশি হলেও আমি তো বলবো এগুলো একেবারেই ভ্যালু ফর মানি। এছাড়াও এখানে বিভিন্ন দামের বিভিন্ন রকমের বই আপনারা পেয়ে যাবেন। এখানে এসে জানতে পারলাম এনারা বেশ কিছু অফার্স তো দিচ্ছে। কি সেই অফার্স, আসুন শুনে নি ফ্রম দ্য হর্সেস মাউথ। আমি এখন আছি এলএফ বুকসে, এবং এলএফ বুকসে একটা খুব ভালো অফার থ্রিলার সাসপেন্স প্রেমীদের জন্য অপেক্ষা করছে। আপনারা বইমেলা এসে এই অফারটা অ্যাভেল করতে পারেন। এখানে যিনি রয়েছেন, আপনার নামটা বলবেন? চুমকি সরকার। তো চুমকি, আপনি বলুন যে অফারটা আছে কাছে নিয়ে। আমাদের কেবিএফ 2026-এর বুক ফেয়ারের কম্বো অফার চলছে। সেই অফারে থাকছে সাসপেন্স বার্ষিকী 1 থেকে 5, মানে সাসপেন্স বার্ষিকী 5টা খণ্ডে বেরিয়েছে। শিহরণ হচ্ছে 1, 3, 4 এবং রহস্য রোমাঞ্চ ভয় হচ্ছে 1 এবং 2। আর কম্বোর আমাদের নর্মাল অফার হচ্ছে যে কোনো আপনি যদি 3টে বই নেন, সেটা সাসপেন্স, শিহরণ এবং রহস্য রোমাঞ্চ ভয়, যে কোনো 3টে কম্বো নিলে আপনার মিলিয়ে যে কোনো 3টের বইয়ের মূল্য পড়বে 1150 টাকা। আর কম্বো স্পেশাল যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো 5টি বই নিলে 1850। আর কম্বো সুপার রয়েছে যে কোনো, মানে সম্পূর্ণ 10টি, মানে যেই সাসপেন্স বার্ষিকী, শিহরণ আর হচ্ছে রহস্য রোমাঞ্চ ভয় মিলিয়ে যেটা 10টা বই রয়েছে, সেই 10টা বই নিয়ে 3350, মানে পুরো কম্বো সুপার অফার রয়েছে। আর আমাদের কম্বো গোল্ড অফার রয়েছে, সেটা হচ্ছে বই মেলায় আমাদের যে
কোনো বই নিলে মানে সব মিলিয়ে যদি আপনার মূল্য এমআরপি 3,999 টাকা হয়, অর্থাৎ 4,000 টাকা মূল্য হয় বা তার বেশি যদি হয়, সেই ক্ষেত্রে আপনি 2800 টাকায় সম্পূর্ণ বই পেয়ে যাবেন। মানে সেই ক্ষেত্রে আপনার 30% ছাড় হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের গোল্ড অফার রয়েছে, যে সাসপেন্স বার্ষিকী রয়েছে, শিহরণ, রহস্য, রোমাঞ্চ, ভয়, এই 3টে সিরিজ থেকে সর্বোচ্চ যে কোনো 2টি বই নিলে সঙ্গে অন্যান্য বই, সব বই মানে আপনি সেখানে নিতে পারবেন। আর গোল্ড অফার নেওয়ার পরেও আপনি নর্মাল, স্পেশাল, সুপার কম্বো একসঙ্গে আপনি নিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি একটা কথা নিজে অ্যাসিওর করতে পারি যে আমি এখানকার বই নিই, পড়ি, প্রতি বছরই নিই সাসপেন্স শিহরণ, এবং অত্যন্ত ভালো কোয়ালিটি আপনাদের বইয়ের। সো আপনারা এই অফারটা কিন্তু অ্যাভেল করতে পারেন। এটা শুধুমাত্র বইমেলাতেই কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে, তাই তো? ঠিক একদম। আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। 8 নম্বর গেটের খুব কাছেই রয়েছে বসাক বুক স্টোরের এই সুবিশাল স্টলটি, স্টল নাম্বার 424। বসাক বুক স্টলে আপনার নানা স্বাদের নানা ধরনের বই পেয়ে যাবেন। এরা নিজেদেরকে খুব সুন্দর রিব্র্যান্ড করেছে এবং যে ধরনের প্রচ্ছদ, যে ধরনের বাধাই ছাপা বসাক বুক স্টোর প্রোভাইড করে বাঙালি পাঠকদের জন্য, আমার তো মনে হয় না যে খুব বেশি প্রকাশন সেটা দেয়। আর বইয়ের মানও সেরকম, খুবই উচ্চমানের বই এগুলো। এবং এখানে প্রচুর জনপ্রিয় টাইটেলস রয়েছে, যেমন এই সাম্বালা সিরিজটা কিন্তু ভীষণ জনপ্রিয়। ভাস্বর চট্টোপাধ্যায়, শ্যামল ঘোষ, মহুয়া ঘোষ, অনুষ্টুপ শেঠ, সৌভিক চক্রবর্তী, বিনোদ ঘোষাল, সবার ভালো ভালো টাইটেলস আপনারা এই বসাক বুক স্টলে পেয়ে যাবেন। অভিক দত্তের গোয়েন্দা উপমন্যু সিরিজটাই বা ভুলবো কি করে। এছাড়াও অনেক নতুন লেখক লেখিকাদের বইও আপনারা এই স্টলে পেয়ে যাবেন। সাথে উপরি পাওনা হিসেবে পেয়ে যাবেন এই স্টলের কর্ণধার জয় সাহার সহৃদয় ব্যবহার। এদের আরেকটা সুবিধা হলো এদের লেটেস্ট যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলোকে তারা এক সাইডে একসঙ্গে রেখে দেন। সেগুলো কপিগুলো আপনার এদিক ওদিক থাকবে, কিন্তু এগুলো এক সাইডে ডিসপ্লের জন্য রাখা থাকে, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কোনগুলো হচ্ছে লেটেস্ট রিলিজ বা বুক ফেয়ার রিলিজ। এটা একটা খুব ভালো জিনিস, যেটা আমার বসাক বুক স্টোরতে সবসময় ভালো লাগে। তবে ব্যাপক অর্থে রিব্র্যান্ডিং করার কথা যদি বলতে হয়, তাহলে বলতেই হবে যে পারুল প্রকাশনী কিন্তু এবার তাদের নিজেদেরকে ঢেলে সাজিয়েছে। পারুল প্রকাশনী এমনিতেই নাম আছে খুব ভালো টেক্সট বুক, রেফারেন্স বুক ছাপার জন্য, কিন্তু এবার তারা নতুন লেখকদেরকে দিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং উপন্যাস, গল্প আমাদের সামনে নিয়ে এসেছেন। যেমন অভিক দত্তর আয়নাবাড়ি, কৌশিক দাসের মুগ্ধা রাক্ষসের অপারেশন ড্রাগন হান্ট, রূপক সাহার বিষ পাথর ও বড় পাপ হে, কৌশিক রায়ের কিস্তিমাত, ডক্টর পার্থপ্রতিম পাঁজার বাঘমুন্ডি রহস্য, শীর্ষেন্দু মুখার্জির রক্তে ভেজা কোহিনূর, আরো আরো অনেক টাইটেলস। অমৃতা কোরারের তোমার ভয় সুযোগ নিয়ে, এটা আমি স্পেশালি বলতে চাইবো কারণ এটা আমি পড়ে ফেলেছি এবং বলতেই পারি যে ছাপা, বাধাই, প্রেজেন্টেশন সেদিক দিয়ে পারুল প্রকাশনী কিন্তু খুব ভালো কাজ করেছে রিসেন্ট টাইমস। তাই আপনারা এই স্টলটিতে আসতে পারেন। একেবারে বসাক বুক স্টোরসের উল্টো দিকেই এই স্টলটি, বেশ বড় স্টল, নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন, বই হাতে নিয়ে দেখতে পারেন। আমার তো দারুণ লেগেছে। পারুল প্রকাশনী আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তারা বেশ কিছু পুরনো প্রথিতযশা লেখকদের গল্প, উপন্যাস, এদের কালেকশন
বের করেছে। এগুলো অবশ্য আগেও ছিল, কিন্তু তারা এগুলো কনসিস্টেন্টলি নানান রকম এক্সপেরিমেন্ট এই ধরনের গল্প উপন্যাসের সংকলন নিয়ে করে চলেছে। এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এদের আশাপূর্ণা দেবীর একটি সংকলন আছে, আপনারা যদি আসেন তাহলে ছোটদের জন্য কিন্তু এটা কিনে দিতে ভুলবেন না। ভীষণ ভীষণ ভালো একটি সংকলন। এছাড়া এদের ঐতিহাসিক বই, অন্যান্য বই তো রয়েইছে। তাহলে আর দেরি কেন, চলে আসুন পারুল প্রকাশনী স্টলে, আর স্টল থেকে আপনার নিজের পছন্দ মতো বই বেছে নিন। তবে পারুলের এবছরের সবচেয়ে বড় আকর্ষণ বোধহয় সৌরভ চক্রবর্তীর লেখা রাজনর্তকী। সুবিশাল একটি উপন্যাস, এবং সৌরভ চক্রবর্তীর লেখা ব্যক্তিগতভাবে আমার তো ভীষণই ভালো লাগে, কারণ উনি খুব অফ দ্য রাডার টপিক নিয়ে লিখতে ভালোবাসেন। এটি আমি সংগ্রহ করেছি এবং খুব শিগগিরই বইটি পড়ে ফেলারও প্ল্যান আছে আমার। এই সময়ের সবচেয়ে নামকরা প্রকাশনীর মধ্যে একটি এই দ্বীপ প্রকাশনী। প্রতি বছর বইমেলার সময় তাদের অনেক অনেক নতুন টাইটেলস বেরোয়। আমারও দুটি বই কেনার ছিল, তাই ঢুকে পড়লাম দ্বীপ প্রকাশনার স্টলের ভেতরে। ভেতরে ঢুকতেই দেখি নানা রকম বইয়ের সম্ভার। সে স্পিরিচুয়াল বই হতে পারে, সিনেমা নিয়ে বই হতে পারে, ভিনটেজ লেখকদের গল্প সংকলন হতে পারে, বা একেবারে নতুন বই, যেগুলো কথা আমি বললাম যে প্রচুর প্রচুর নতুন বই এখানে রয়েছে। এ সময় অত্যন্ত জনপ্রিয় লেখক শায়ক আমানের বইও রয়েছে এখানে। সেটা নিয়ে দারুণ উন্মাদনা লক্ষ্য করলাম অনেক ইয়াংস্টার্সদের মধ্যে। তার পাশে রয়েছে অর্পিতা সরকার অনেকগুলো বই, এবং খেলাধুলো নিয়ে অনেক অনেক বই দ্বীপ প্রকাশনা বরাবরই প্রকাশ করে থাকে, সেগুলো আমার নজরে পড়লো। এবার বইমেলায় দ্বীপ প্রকাশনা থেকে বড় আকর্ষণ হচ্ছে শিউলি ভট্টাচার্যর লেখা দুটি থ্রিলার। এই দুটি থ্রিলার মধ্যে আমি একটি সংগ্রহ করেছি, আর একটি করিনি। কোনটা সংগ্রহ করেছি আমার বুক হলে অবশ্যই দেখাবো। এর বাইরে দেখুন কত ধর্মের উপর বই আছে, সিনেমার উপর প্রচুর বই দ্বীপ প্রকাশ করে। এছাড়া কর্নেলের একটি সংকলন তারা প্রকাশ করেছে, যেটা আমি আমার একটি বুক হলে দেখিয়েছিলাম। অত্যন্ত ভালো একটি সংকলন এটি। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের থ্রিলার রয়েছে, মনীষ মুখোপাধ্যায়ের হরর রয়েছে, আর কেউ যদি নন ফিকশন পড়তে চান তাও অনেক অনেক টাইটেলস রয়েছে দ্বীপ প্রকাশনীতে। দ্বীপ প্রকাশনার আরেকটা হাইলাইট হচ্ছে তাদের চোখ ধাঁধানো প্রচ্ছদ। তাদের বইয়ের প্রচ্ছদ কিন্তু সবসময় ভীষণ আকর্ষণীয় হয়। এটা আমি আমার বই রিভিউতেও বলেছি একাধিকবার। ওনাদের কিন্তু কিছু ইংরেজি টাইটেলসও রয়েছে, যেগুলো মূলত ফিলোসফিক্যাল বই, সেগুলো আপনারা দেখতে পারেন। 9 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকেই পড়বে বাংলা শপিজেনের এই স্টলটি। এই স্টলটিতে মূলত সব রকমের বই পাওয়া যায়। এখানে রাজা ভট্টাচার্য, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, দীপ চক্র, এনারা নিয়মিত লিখে থাকেন। এর বাইরেও এখানে ধর্ম, মন্দির নিয়েও বেশ কিছু টাইটেলস রয়েছে। অভিজ্ঞান রায়চৌধুরী এবছর প্রথম লিখেছেন শপিজেনে,
সম্ভবত। এবং সেই বইটিও কিন্তু খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে, ছোটদের উপযোগী গোয়েন্দা গল্প রয়েছে, কল্পবিজ্ঞানের গল্প রয়েছে, রূপকথার গল্প রয়েছে। দীপান্বিতা রায় আমার খুবই পছন্দের একজন লেখিকা, তার লেখা বই রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া রোমান্টিক, থ্রিলার তো রয়েছে, হরর, সব রকমের বই কিন্তু শপিজেন প্রকাশ করে। আপনারা এই ছোট স্টলটিতে আসবেন, ছোট হলেও এর অভিঘাত, এর কালেকশন কিন্তু বেশ বেশ বড়। দীপচক্রের উপন্যাসগুলো সিরিয়ালি সাজানো রয়েছে, তো আপনারা যদি টার্গেট করে আসেন আপনারা একবারেই কিন্তু শেলফের উপরে পরপর বইগুলো পেয়ে যাবেন। 9 নম্বর গেট থেকে বাঁ দিকে কিছু দূর হাঁটলেই ফুড কোর্টের উল্টো দিকে দেখতে পাবেন একলব্য প্রকাশনীর এই স্টলটি। বেশ কিছু ভালো ভালো বই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিপুল দাসের লেখা বইগুলি, দীপিকা মজুমদারের লেখা একটি হরর গল্প সংকলন, এছাড়াও দীপচক্রের লেখা এখানেও বেশ কিছু বই রয়েছে, সাগরিকা রায়ের লেখা বই রয়েছে। সব মিলিয়ে সব রকমের, সব ধরনের, সব জনরার বই একলব্য প্রকাশনী পাবলিশ করে। আমার যদি পার্সোনাল রেকমেন্ডেশন আপনাকে জিজ্ঞেস করতে হয় তাহলে আমি বলবো যে সেমন্তী মুখোপাধ্যায় ওনার লেখা বজ্রে তোমার বাজে বাঁশি, এই দুটো খণ্ড আপনারা কিনতে পারেন। খুব অন্য রকমের একটা অভিজ্ঞতা হবে আপনার পড়লে, আপনারা মোটিভেটেড হবেন, আপনারা লড়াই করতে শিখবেন সিচুয়েশনের সাথে, সময়ের সাথে। খুব সুন্দর সাজানো একটি স্টল, আপনারা অবশ্যই যাবেন। আমার বুক ফেয়ার ভ্লগ পার্ট 2 তে আপনারা লিটল ম্যাগাজিনের স্টলগুলোর একটা বিস্তারিত ফুটেজ দেখবেন, কিন্তু এখানেও আমি কিন্তু সাইট দিয়ে লিটল ম্যাগাজিনের স্টলগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি। লিটল ম্যাগাজিনের প্রতি আমার একটা দুর্বলতা বরাবরই আছে, কারণ আমি সবসময় মনে করি যে লিটল ম্যাগাজিন থেকেই কিন্তু বড় বড় সাহিত্যিকরা উঠে আসেন, অনেক নতুন ট্যালেন্ট, অনেক নতুন প্রতিভা বইয়ের জগতে এই লিটল ম্যাগাজিন স্টল থেকেই উঠে এসেছে। কারোর গ্রোথ তো আমার নিজের চোখে দেখা। কাজে লিটল ম্যাগাজিনগুলো দেখতে বা লিটল ম্যাগাজিনগুলোর আইডিয়া, তাদের স্ট্রাগল সম্পর্কে জানতে আমার খুব ভালো লাগে, আর একটু মোটিভেটেডও ফিল করি যে মানে সীমিত ক্ষমতার মধ্যেও তারা নানাবিধ টপিকের সঙ্গে ডিল করেন, তারা নানা রকম ইস্যুজের সঙ্গে ডিল করেন, যেটা হয়তো মেইন স্ট্রিম পাবলিকেশনের পক্ষে অনেক সময় একটু মুশকিল হয়ে যায়। তো দেখুন কয়েকটা সুন্দর সুন্দর লিটল ম্যাগাজিনের স্টল লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে। ন নম্বর গেট দিয়ে যদি আপনি সোজা আসেন তাহলে সোজা এলেই আপনারা বেশ কিছু প্রকাশনী দেখতে পাবেন। তার মধ্যে একটি হচ্ছে দে বুক স্টোর, দেজ নয় কিন্তু শুধু দে। এখানে আপনি বেশ অন্য রকমের কিছু বই পেয়ে যাবেন, এবং এখানে আপনি পেয়ে যাবেন চর্যা প্রকাশনীর বইগুলি। দে বুক স্টোরে নন ফিকশন খুবই বিখ্যাত। এর বাইরে চর্যা প্রকাশনের বইগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। শিলালেখ 1, শিলালেখ 2, মহাভারত মার্ডার্স, এই বইগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তার বাইরে দে বুক স্টোরেরই সূর্য দিঘল বাড়ি, আবু ইসাকের লেখা বিখ্যাত বই লাল সালু, এটাও খুব বিখ্যাত বই। শামসুর রহমানের সমগ্র 5টি ঐতিহাসিক উপন্যাস, 3টি ঐতিহাসিক উপন্যাস, শ্রী পারাবতের লেখা, এগুলো আপনি এই স্টলে পেয়ে যাবেন। গৌরচন্দ্রিকাও আছে, যেটা রজত পাল লিখেছেন, খুব ভালো একটি বই। এই বইটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে।
যারা ইতিহাসে ইন্টারেস্টেড অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন আপনারা। আরো কিছু চর্যার বই দেখে নিন। নীলকণ্ঠ এই বইটি তো রয়েছে। পাথর চোখে দাবানল এই বইটি কিন্তু বেশ সাড়া ফেলেছে। পিয়ার সেনগুপ্ত লেখা আলামুতের ঈগল এই বইটিও যথেষ্ট ভালো বলে শুনেছি। আমার সঙ্গে এখন রয়েছে স্মেল অফ বুকস এর সায়ন সরকার। সায়ন, আগে বলো কেমন আছো? খুব ভালো আছি, খুব আচ্ছা, ব্যস্ত আছি। ব্যস্ত আছো? হ্যাঁ। হ্যাঁ, তো এই ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করছি যে স্মেল অফ বুকসে এবার কি কি বই বেরিয়েছে? স্মেল অফ বুকসে এই বছর গোটা বছর মিলিয়ে প্রায় 42টা বই বেরিয়েছে ওরে বাপ রে এবং বাপ। শুধু বইমেলা উপলক্ষে বই বেরিয়েছে অলমোস্ট 31টা। আচ্ছা, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু টাইটেলের কথা বলে দিই, যেগুলো নিশ্চয়ই। কিনা একটা তো অবশ্যই শুভব্রতদার পদ্মজনী বেরিয়েছে, যেটা কিনা পুরীর মন্দিরের শেষ দেবদাসীকে নিয়ে এবং তার সঙ্গে দেবদাসী বিরোধী আন্দোলন। দ্বিতীয় উল্লেখযোগ্য বই সম্পদের ফাজিলের বিক্রম বেতাল, হুম, যেটা কিনা বেতাল পঞ্চবিংশতিকে ফাজিল মানে নিখাদ নিজের স্টাইলে লিখেছে। হুম, হুম। তৃতীয় যে উল্লেখযোগ্য বই সেটা হলো নির্বাণের শিমুল গাথা জায়গা সুবিধের নয়। হ্যাঁ, মানে এই বইগুলোর ভীষণ রকমের বিক্রি হচ্ছে অবশ্যই। আচ্ছা। তার সঙ্গে অনিষিদ্ধ 2 রয়েছে, সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল সম্পাদিত। আচ্ছা, মানে গত আচ্ছা। বছর আমাদের অনিষিদ্ধ তো ভীষণ রকমের জনপ্রিয় ছিল, হ্যাঁ, এবার হ্যাঁ, অনিষিদ্ধ 2 বেরিয়েছে। আচ্ছা। আরো একটি বই যার কথা বলতে হয় সেটা হলো মালবিকার আগুনে ঢেকেছি মুখ। হ্যাঁ, এবার হ্যাঁ। আগুনে ঢেকেছি মুখ আমরা সবাই ফিকশন বললেও হুম, যারা হুম, মোটামুটি সিনেমাটাকে ভালোবাসে তারা জানে যে বইটা কি নিয়ে এবং একটা মানে ভয়ঙ্কর একটা সত্য উন্মোচিত হয়েছে। একদম একদম। আরো একটি পার্সোনাল প্রজেক্ট হলো ময়না মুখোপাধ্যায়ের ওয়ান্স আপন এ টাইম ইন বেলঘরিয়া। মানে কি আমি আচ্ছা। নিজে বেলঘরিয়ায় থাকি এবং এই 60-70-80 দশকের যে হুলিগানিজম তার উপর। আচ্ছা, আচ্ছা, আর হ্যাঁ, এটাও সেমি ফিকশনই বলা যেতে পারে। হ্যাঁ সেমি ফিকশন। হ্যাঁ। এবং তার সঙ্গে সংকলনে আমাদের আরেকটি বই যেটা কালকে আসছে সেটা হলো মৌলিক লাভক্রাফটের একটা বই আসছে, আচ্ছা। পরাগ ভূঁইয়া সম্পাদিত। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। বইটা আসছে। আর আচ্ছা। আরো উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে অভিষেক টিটো চৌধুরী সম্পাদিত নবরস, আকাশ গুহর মৃতজাগতিক 2 যে বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে। এবং আরেকটি বই যেটা আসতে চলেছে বহুদিন বাদে সেটা হলো সোমনাথ সেনগুপ্তর তৃতীয় রিপু অখণ্ড, আচ্ছা, ওটাও কালকে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সোমনাথ সেনগুপ্তর এই বইটা তো খুবই ইউনিক একটা হ্যাঁ, লেখা তৃতীয় রিপু হয়। অখণ্ড হ্যাঁ। সোমনাথের অলরেডি কর্পোরেট অডিট যে থ্রিলারটা Yes, yes, অর্থ হ্যাঁ, মনর্থম তার সেকেন্ড পার্টটা চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা, ওটা তৃতীয় চলে এসছে। চলে এসছে। আচ্ছা, আচ্ছা। তৃতীয় রিপু অখণ্ড বেরোচ্ছে কালকে মোটামুটি। ওটা তৃতীয় খুব রিপু বড়, অখণ্ড। মানে কি হ্যাঁ, ওটাতে হ্যাঁ, অনেক কিছু অ্যাড করেছেন। আচ্ছা, add আর করেছেন। ফলে প্রায় আচ্ছা, আচ্ছা। 1,90,000 শব্দের বই হয়েছে ওটা। আরে বাপ রে তো ওটা বাপ। কালকে চলে আসবে। তৃতীয় রিপু এই তো আমার মতো অনেকেরই খুব প্রিয় সিরিজ, আবার বেরোচ্ছে, এটাতে তো অনেকেরই খুশি হওয়ার কথা। একদম। তো এই মোটামুটি বই, আরো অনেক বই আছে, আমি যেগুলো মোটামুটি উল্লেখযোগ্য সেগুলো বলে দিলাম তোমাকে। একদম ঠিক আছে। একদম একদম একদম। তা আপনার চলে আসবেন স্টল নাম্বার 569 এই এত রকম এত জনরার বইয়ের সম্ভার হ্যাঁ, দেখার একদম জন্য। সোজা 9 নম্বর গেট। একদম 9 ওই যে নম্বর 9 গেট নম্বর গেট একেবারে সোজা চলে ঢুকে আসবেন। এলেই হাত 500 বরাবর হ্যাঁ। একেবারে বাঁ দিকে রয়েছে। আপনারা চলে আসবেন, এখানে নানা রকম বই দেখে কিনে নেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। সামনে রয়েছেন নির্বাণ রায়। আমি নিজে বলতে চাই যে আমি আপনার লেখা পড়েছি আগে, এবং মরা কোকিলের কান্না বলে আপনার একটা গল্প উপন্যাস রয়েছে। আমি নিজে মফস্বলে বড় হয়েছি, জলপাইগুড়িতে আমি ছিলাম, পরে আসামেও বড় হয়েছি। তো মনে হচ্ছিল যে মানে নিজের চোখের সামনে নিজের কিশোর বেলাটা কৈশোরটা দেখতে পাচ্ছি। তো দুর্দান্ত লেগেছিল আমার। তা আপনার বইও আমি সংগ্রহ করেছি। তা প্রথমে বলো আপনার এই বইটা কি নিয়ে? এই মুহূর্তে স্মেল অফ বুকস থেকে আমার যে দুটো বই প্রকাশিত হয়েছে, হ্যাঁ। এই বইমেলায় প্রকাশ পেয়েছে শিমুল গাছের জায়গা ভালো নয়, হ্যাঁ, আর মাস 6 আগে প্রকাশিত হয়েছিল সূর্য ডোবার পর। আচ্ছা, আমি সাধারণত লিখে থাকি যাকে লোকে একটা 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 মিসকনসেপশন কাজ করে, অনেকে লেখাটাকে পড়ে আমাকে বলেন মাঝে মধ্যে হ্যাঁ, যে আপনার ভূতের গল্প আমার দুর্দান্ত লাগে। হ্যাঁ, আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই, আমি Right. ভূতের গল্প লিখি না, আমি ভয়ের গল্প লিখি। একদম একদম, এই দুটো একদম। বইয়েরও থিমই তাই। আচ্ছা, এবার আমি চেষ্টা করি, আমি যে ভয়ের গল্প বলার চেষ্টা করি সেটা হচ্ছে মানুষের মনের যে অন্ধকার দিকগুলো, হ্যাঁ, এছাড়া আমাদের সমাজে চলতে গেলে বিভিন্ন ঘটনা থেকে আমাদের ঠিক আশেপাশের মানুষগুলোই মাঝে মধ্যে আমাদের অবাক করে দেয়। হ্যাঁ, মানে এমন এক একটা ঘটনা ঘটিয়ে ফেলে মানুষ, কেউ একদম ঠান্ডা মাথায়, হুম, কেউ ইম্পালসের বসে, হুম। যে আমরা শিউরে উঠি যে এমন কি করতে পারে মানুষ। ঠিক। তো আমি চেষ্টা করি আমার, আপনি যেটা বললেন আপনি মফস্বলে বড় হয়েছেন ইত্যাদি,
আমি এই স্মল টাউন মিস্ট্রি, আমি ছোটবেলা থেকেই খুব হলিউডি সিনেমা আর আচ্ছা ইংলিশ নভেলের ভক্ত ছিলাম। আচ্ছা, আমাকে যে জিনিসটা খুব টানতো সেটা হচ্ছে আমেরিকান স্মল টাউন মিস্ট্রি গুলো। ইয়েস ইয়েস, এটা যেমন- কি একটা স্মল টাউন। একদম একদম হ্যাঁ, হ্যাঁ, রিসেন্ট টাইমে very. এরকম স্টিভেন কিং এর বইগুলো যে মুভি অ্যাডাপ্টেশন Yes, হচ্ছে, yes, সেটা করে ইট, স্ট্রেঞ্জার থিংস, এগুলো তো Yes. খুবই স্ট্রেঞ্জার একদম, থিংস একদম। ওর লেখা না, হ্যাঁ। ওকে ট্রিবিউট দিয়ে। হ্যাঁ, ওকে ট্রিবিউট দিয়ে। তো এই ধরনের আমার খুব মনে হতো একদম। যখন আমি পড়তাম বা একদম। যখন আমি কোনো সিনেমা দেখতাম, যে এই ধরনের গল্প, এই হ্যাঁ। ধরনের প্লট হ্যাঁ, এবং চরিত্রগুলোকে যদি আমাদের বাংলার মাটিতে নামিয়ে আনা যায় কিরকম হয়। জোর করে না, হ্যাঁ, আরো আরো করা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা আপনার এই বইয়ের জন্য। অন্য যে বইটি আছে সেটাও তো ভয়ের গল্পেরই সংকলন। ওই, সূর্য ডোবার পর হচ্ছে হ্যাঁ। একটা অ্যান্থোলজি, অনেকগুলো ছোট গল্প রয়েছে এবং তার সাথে দুটো উপন্যাস রয়েছে। আচ্ছা আর শিমুল গাছে জায়গা ভালো নয়, এটা হলো শিমুল গাছা বলে একটা জায়গাকে কেন্দ্র করে। শিমুল গাছা হ্যাঁ। আমার লেখায় বারবার ফিরে আসে শিমুল গাছার কথা। শিমুল গাছা আচ্ছা। এমন একটা স্মল টাউন, আচ্ছা। নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, শিমুল গাছার উপর বেস করে দুটো উপন্যাস সত্যি কি এরকম কোনো জায়গা আছে না এটা ফিকশন? থাকতে পারে। হ্যাঁ, সেই সিক্রেটটা বলে দিলে তো সবাই লিখে সেটাই দেবে। তো, সেটাই। আচ্ছা, যে 16 আনা ভয় যে সংকলনটা আছে, 16 আনা সেখানে ভয়। একটা আপনার গল্প একদম বেরিয়েছে। পত্রভারতীর এবারে 16 আনা ভয়ে সৈকত মুখোপাধ্যায় Yes, yes, সম্পাদনায় yes. 15 জন গুণী সাহিত্যিক সেখানে হ্যাঁ, 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 দুর্দান্ত রয়েছে। কিছু হরর লিখেছেন এবং হ্যাঁ। সেই 15 জন গুণী সাহিত্যিকের সাথে আমাকেও খাঙাখান্না করে ঠাঁই দেওয়া হয়েছে আর কি। না, 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 আপনার গল্পটা আমি পড়েছি, একেবারেই ঘেন্না করে ঠাই দেওয়ার মতো গল্প নয় দাদা, ওটা সবচেয়ে আলাদা ধরনের গল্প। গল্পটা আমি পরে পড়েছি, এটা আমি কনফেস করছি, কিন্তু পরে পড়ার পর আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। শেষ শেষ ক্লাইম্যাক্সটা আমি বলছি না, সেটা একদমই বলবো না, শেষ ক্লাইম্যাক্সটা খুবই অন্যরকম। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একদম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার সামনে এখন রয়েছে আমার অত্যন্ত প্রিয় সাহিত্যিক এবং দুর্দান্ত একজন নির্ভীক সাহিত্যিক, আমি বলবো সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল। নমস্কার। হ্যাঁ, প্রথমে বলুন কেমন আছেন আপনি? খুব ভালো আছি। সারা আচ্ছা। বছর যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি, হ্যাঁ, সেই বই মেলায় আসতে পেরে তো আরোই আনন্দ আছে। একদম একদম একদম। আচ্ছা, আপনার নতুন বই যেগুলো স্মেল অফ বুকস থেকে বেরিয়েছে, এগুলো সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, আমার এই বছর একক বেরিয়েছে হুম হুম নববিন্দু বৃত্ত, হুম। ধীমহি সুফিন সিরিজের প্রথম বই। আমার আচ্ছা। ইচ্ছা আছে যে ধীমহি আর সুফিন চরিত্র দুটি মেয়ের চরিত্র, আচ্ছা ছবিতে দেখতেই পাচ্ছেন, আচ্ছা তাদেরকে নিয়ে সিরিজ এগিয়ে যাওয়ার আমার ইচ্ছাটা আছে। এটা নিয়ে আচ্ছা প্রথমে একটু বলে দিই, আচ্ছা জ্যামিতিতে নববিন্দু বৃত্ত এমন একটি বিষয় যেখানে ত্রিভুজের গুরুত্বপূর্ণ বিন্দুগুলিকে স্পর্শ করে একটি বৃত্ত তৈরি হয়। হুম হুম। এবার আমার এখানে ওই সিরিয়াল কিলিং এর ঘটনা আছে পরপর গোটা ভারতবর্ষ আচ্ছা। জুড়ে, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, আচ্ছা ঝাড়খণ্ড, এইভাবে উত্তরাখণ্ড, এইভাবে প্রত্যেকটা জায়গাতে একটি করে সিরিয়াল কিলিং হচ্ছে, আচ্ছা বৃত্ত তৈরি হচ্ছে। আচ্ছা। এবার এই সিরিয়াল কিলিং গুলো কেন্দ্রের মধ্যে, এই সিরিয়াল কিলিং এর কেন্দ্রে কি আছে না নরসিংহ অবতার। আমরা দশাবতারের নাম শুনেছি, মূর্তি জানি, কিন্তু আমরা অনেকেই খুব কম জানি যে নরসিংহ দেবেরও 9টা রূপ আছে। সেটা যখন আমি এই লেখাটা নববিন্দু বৃত্ত লিখছি, তখন রিসার্চ করতে গিয়ে আমি দেখেছি যে অন্ধ্রপ্রদেশের অহবিলম বলে একটা জায়গা আছে, না সেখানে কিন্তু নরসিংহ দেবের 9টি রূপকে পুজো করা হয়। আচ্ছা এবার সেই 9টি রূপকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই ঘটনাটা তৈরি হয়েছে, গল্পের আচ্ছা, ঘটনা গড়ে উঠেছে। গিয়েছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি জানেন যে গত বছর আমাদের অনিষিদ্ধ প্রকাশ হয়েছিল, খুবই জনপ্রিয় হয়েছিল। খুবই জনপ্রিয়, 17টি প্যারাফিলিয়া নিয়ে হয়েছিল। এবছর আমরা অনিষিদ্ধ 2 এনেছি। আচ্ছা সেখানে আমরা চেয়েছিলাম যে প্যারাফিলিয়ার বাইরেও আরো কিছু থাকবে, যে কারণ মানসিক যে চলন, মানুষের বিকলন, সেটা তো শুধু প্যারাফিলিয়াতেই আটকে থাকে না। আপনি নিশ্চয়ই। যদি বইয়ের পিছনে দেখেন, হেমাটোল্যাগনিয়া, হুম হিউম্যান ট্যাক্সিডারি ফ্যান্টাসি, সেক্সুয়াল এক্সরসিজম, মার্সি আচ্ছা। কিলিং, আচ্ছা অ্যাসিস্টেড সুইসাইড, আচ্ছা। হ্যাঁ, প্রভৃতি এরকম নিষিদ্ধ বিষয়বস্তু বিষয়বস্তু নেই। হ্যাঁ এই সংকলনই হচ্ছে অনিষিদ্ধ 2। আমি আশা করব যে পাঠকরা এই বইটা পড়বেন, এবং কারণ এই সময়ের নামী লেখকদের নামও যেমন এখানে স্থান পেয়েছে লেখা, সেই রকম এখন যারা খুব ভালো লিখছেন অথচ নবীন লেখক, তাদের চট করে প্রসার নেই, আমরা কিন্তু তাদের শুধুমাত্র লেখা দেখেই আমরা সেখানে সিলেক্ট করেছি তাদের লেখা। এই বাহ, থ্যাংক ইউ। দুটো বইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। হুম। আর আপনারা এখানে আসবেন, একদম 9 নম্বর গেট থেকে চলে আসবেন, এসে এখানে সুপর্ণার বইগুলো কিন্তু কিনবেন। থ্যাংক ইউ। স্মেল অফ বুকস আজ আক্ষরিক অর্থেই তারার হাট, মানে সেখানে আরেকজন তারা চলে এসেছেন, ইন্দ্রনীল মুখোপাধ্যায়। আমি একাধিকবার ওনার বইয়ের রিভিউ করেছি, আমার খুবই প্রিয় একজন লেখক। ইন্দ্রনীল দা, প্রথমে বলো কেমন আছো?
বিন্দাস। বইমেলার আবহাওয়া কেমন লাগছে? বইমেলা তো আরো বেশি ভালো থাকে। আচ্ছা, তোমার এই স্মেল অফ বুকস থেকে এই বইটি বেরিয়েছিল, এই বইটি নিয়ে যদি কিছু বলো। এই বইটা পয়লা বৈশাখে বেরিয়েছিল, মানে ইতিমধ্যে পাঠকদের কিছুটা কি বলবো স্নেহ ভালোবাসা আশীর্বাদ পেয়েছে। তবে বইয়ের আসল বিক্রিত হচ্ছে বুক ফেয়ারে। তা সে অর্থে বুক ফেয়ারের প্রথম এর আগমন আচ্ছা 26-এই। আচ্ছা সেই অর্থে এখন বই পড়া যায় না, সেই ধরনের পাঠক যারা বই মেলাতে আসেন তাদের কাছে এই বইটা কিরম ভাবে নিচ্ছে সেটার একটা বড় পরীক্ষা। তা আমি দেখতে পাচ্ছি যে যারা প্রিজম বুক লাভার নিয়মিত কলেজ স্ট্রিটে যায়, তার বাইরে যারা বইয়ের পাঠক, না যারা বছরে বইমেলার জন্য অপেক্ষা করে, তাদের কাছে বইটার রেসপন্স যথেষ্ট ভালো আছে। তার আচ্ছা। কারণ হচ্ছে এর আগের কিছু রিভিউ হয়তো পড়েছে বা ফেসবুকে এটা বইটা সম্বন্ধে কিছু খবর গেছে। হুম আর সাবজেক্টটা বইটার একটু ইন্টারেস্টিং, হুম কারণ এটা একই সাথে স্পোর্টস, ফিল্ম, পলিটিক্স, স্পাই থ্রিলার। আর তার আচ্ছা। সঙ্গে বাংলার এক বাঙালির খুব গর্বের এক ব্যক্তি, তাকে নিয়ে একটা রহস্য আছে। আচ্ছা আর সঙ্গে আরো একটা বড় গল্প আছে, সেটা হচ্ছে অমন ঠাকুরের বংশাই, যে গল্পের চরিত্র অবশ্যই বোঝা যাচ্ছে অমন ঠাকুর নিজেই। নিজেই। বাহ, মানে এরকম একটা অভিনব বিষয়ের উপর বই স্মেল অফ বুকসে পাওয়া যাচ্ছে, ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের লেখা। যারা বিল বোসকে ভালোবেসেছেন, যারা ওনার অন্যান্য বইকে এতটা ভালোবাসা দিয়েছেন, আমি আশা করছি এই বই একটা ছোট্ট কথা, একদম এখানে বেলা আর অবেলার মাঝে একটা এর পরে একটা হাইফেন দিয়ে হাইফেন বেলা আছে। আছে। হ্যাঁ, আমি এই বেলা কিন্তু বাংলা যে বেলা অর্থ সে অর্থে নয়, কি অর্থে আচ্ছা। এখানে এসেছে এই আচ্ছা, শব্দ আচ্ছা, আচ্ছা, অক্ষর আচ্ছা। দুটো, সেটা গল্পটা পড়লেই বোঝা যাবে। বাস, আপনাদেরকে হিন্ট দেওয়া হয়ে গেছে। এবার আপনারা বইটা কেনার আগে গেস ওয়ার্ক করে আসুন, বইটা পড়ুন, দেখুন মিলছে কিনা। অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রনীল দা। থ্যাংক ইউ। প্রবল ভিড়ের মধ্যে পত্রভারতীর ফুটেজ তোলা বইমেলার আবহে যে কতটা কঠিন কাজ, সেটা 26 তারিখ আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আর এবার পত্রভারতী এত ভালো ভালো টাইটেলস এসেছে যে ভিড়ে ভিড়াক্কার হয়েছিল পত্রভারতীর স্টলটা। তবে এক্সেলেন্ট ম্যানেজমেন্ট আমি বলবো। এখান থেকে যে বই চেয়েছিলাম সে বইটা আমি সংগ্রহ করতে পেরেছি, এবং কিছুটা ফুটেজ আপনাদেরকে আমি দিতে সক্ষম হয়েছি। আমার নিজের পিঠ চাপড়াতে একটু ইচ্ছে করছে ভিড়ের বহর দেখে আর কি। যাই হোক, এই দেখুন, পত্রভারতীতে সবসময় খুব ভালো ভালো টাইটেলস থাকে, বইয়ের প্রোডাকশন কোয়ালিটি অত্যন্ত উঁচু মানের থাকে, এবং যে বইগুলো আমি এখনো অবধি পত্রভারতী থেকে কালেক্ট করেছি, আমি খুব রেয়ারলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এটা আমি জোর গলায় বলতে পারি। কাজেই আপনারা পত্রভারতীতে যখন আসবেন, আপনারা যাকে বলে না ইংরেজিতে মানে স্পয়েলড ফর চয়েসেস, আপনি ভাবতে শুরু করবেন যে কোনটা নেব আর কোনটা নেব না। পত্রভারতী থেকে বেরোতেই চোখে পড়লো এখন ডুয়ার্সের স্টলটা। আমি উত্তরবঙ্গের ছেলে, আমি আসামের ছেলে, কাজেই ডুয়ার্সের প্রতি আমার একটা সহজাত আকর্ষণ আছে। সুযোগ পেলেই আমি ডুয়ার্সে চলে যাই, সবাই যারা আমাকে চেনে তারা জানে। সেটাই একমাত্র কারণ নয়, আমি জঙ্গল খুব ভালোবাসি, এবং এখানে ওয়াইল্ড লাইফ এবং জঙ্গল সম্পর্কিত বেশ কিছু বই রয়েছে। এছাড়া রেল নিয়ে একটি ইতিবৃত্তের বই রয়েছে, মানে ডুয়ার্সের আসাম লাইনের যে রেলওয়ে লাইনগুলো ছিল বা আছে সেগুলো নিয়ে একটি চমৎকার বই রয়েছে। এছাড়া আরো বেশ কিছু বই রয়েছে যেগুলো ফিকশন, উত্তরবঙ্গের সেটেলড লেখক লেখিকাদের লেখা। ছোটদের বই রয়েছে, কিশোরদের বই রয়েছে, এবং যেটা আমি আগেই বললাম, প্রচুর ওয়াইল্ড লাইফ নিয়ে বই রয়েছে। কাজেই যারা বন্য প্রাণী, জঙ্গল, পাহাড় ভালোবাসেন, তাদের জন্য এই স্টলটা কিন্তু একটা সোনার খনি হতে পারে। আপনারা আসতেই পারেন এই স্টলে, এবং অত্যন্ত ভালো ব্যবহার এখানকার স্টাফদের। আর হ্যাঁ, বই না পড়লেও এখানকার একদম পিওর হানি বা মধু কিন্তু এখান থেকে সংগ্রহ করতেই পারে। এই স্টলে আপনি দর্শন, বেদান্ত, ভাগবত এর অত্যন্ত
সহজ ভাষায় লেখা ভার্সনস গুলো তো পাবেনই, এছাড়া একটা দুটো কুইজের বইও আমার চোখে পড়েছিল, ধর্মশিক্ষার বই চোখে পড়েছিল, নানা রকম বই এখানে রয়েছে, ম্যাগাজিন রয়েছে, এবং এদের উদ্দেশ্য অত্যন্ত মহৎ। এদের একটি মেদিনীপুর ভবন রয়েছে, যেখানে আপনি অত্যন্ত সুলভ মূল্যে সভ্য হতে পারেন। এখানে অত্যন্ত কম দামের রুম, এসি রুম পাওয়া যায়, যেখানে মেদিনীপুর বা অন্যান্য জেলা থেকে আসা দুস্থ মানুষজন যারা চিকিৎসার জন্য কলকাতায় আসেন তারা থাকতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। এখানে একটি কনফারেন্স হলও রয়েছে, যেখানে ছোটখাটো কনফারেন্স করা যায়, মিটিং করা যায়। তো বেশ উল্লেখযোগ্য একটি স্টল আমি বলবো। পরে আমি এদের একটি অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছিলাম, যেটা মহাশ্বেতা দেবী হলে হয়েছিল। সেখানে বিখ্যাত একজন মানুষও ছিলেন, পবিত্র সরকার। তার একটি খুব সুন্দর বক্তৃতা আমি শুনেছিলাম। কাজে এরা খুব ভালো কাজ করছে। বইমেলা ভ্লগ করব আর ফোকাল কান্ট্রির প্যাভিলিয়ন দেখাবো না, তা কি হয়? এবার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। আপনারা সকলেই জানেন আর্জেন্টিনা মানেই মারাদোনা, মেসি, এদের ছবি তো এখানে রয়েইছে। এছাড়া আর্জেন্টিনার সাহিত্যও কিন্তু বেশ সমৃদ্ধ। আমি সেটা এই প্যাভিলিয়নে ঢুকে বুঝতে পেরেছিলাম। ভেতরে ঢুকতেই এখানে বেশ কিছু পোস্টার আমার চোখে পড়ল। পোস্টারগুলো বেশিরভাগই হচ্ছে জর্জ লুই বর্জের। তার বেশ কিছু ছবি, দুষ্প্রাপ্য ছবি, তার বাড়ির ছবি, এবং আর্জেন্টিনার রাজধানীর ছবি, সেখানকার সংস্কৃতি, সেখানকার নানান রকম উৎসবের ছবি আমার চোখে পড়লো। এখানে একটি হলও ছিল, কিন্তু হলের ভেতরে প্রচন্ড ভিড় থাকায় আমি ঢুকতেই পারিনি ক্যামেরা নিয়ে। কাজেই বাইরে কিছু স্প্যানিশ ভাষায় লেখা বই এবং তার অনুবাদ ইংরেজি ভাষাতেও ছিল কয়েকটা বই, সেই বইগুলো দেখেই সন্তুষ্টি করতে হলো। ভেতরে ডিসকাশনটা আমার শোনা হয়নি। এরপর ভিড় ঠেলে, কারণ অবভিয়াসলি এটাই ফোকাল থিম কান্ট্রি প্যাভিলিয়ন, কাজে ভিড় তো ছিলই। এখানে কিছু ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস চোখে পড়লো, যেগুলো এখানে পেস্ট করা রয়েছে, প্রিন্ট আউট গুলো। আর্জেন্টিনা কিন্তু ভারতের পরেই মানে 8ম সর্ববৃহৎ রাষ্ট্র পৃথিবীতে। 7ম স্থানে ভারত রয়েছে এবং 8ম স্থানে কিন্তু আর্জেন্টিনা। তো সেদিক দিয়ে আমরা কাছাকাছি। এবং এখানে দেখতেই পাচ্ছেন ওখানকার বিখ্যাত কিছু মানুষজনের ছবি রয়েছে, এবং এখানে একটি জায়গায় 3টে ভাষার একটি পত্রিকা বিক্রি হচ্ছিল। এটা আমি সংগ্রহ করেছি, আপনাদেরকে ডিটেইলে আমি বুক হলে দেখাবো। এবার ইংলিশ পাবলিকেশন গুলোর জন্য বা ইংলিশ বইয়ের জন্য যে প্যাভিলিয়ন থাকে, সেই প্যাভিলিয়নটা ডেডিকেটেড করা কোনো ছিল না। যা ছিল এখানে ওপেন স্টলসই ছিল। সেটা একদিক দিয়ে ভালো, সেই সাফোকেটিং ফিলিংটা এখানে ছিল না। সাফোকেটিং অনুভূতিটা যেটা অনেক সময় প্যাভিলিয়নে বেশি ভিড় থাকলে হয়, সেটা ছিল না। কাজেই বেশ নিশ্চিন্তে এখানে ঘুরে বেড়ানো গেল। তবে 26শে জানুয়ারি যেহেতু, কাজে ভিড়টা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে। তাও আপনাদেরকে আমি এই ইংলিশ জোনের কিছু স্টল দেখিয়ে দেব। এখানে দেখুন একটি স্টলে ওয়াইল্ড লাইফের টি শার্ট পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু বইমেলার একটি অঙ্গ। আমর চিত্রকথার প্যাভিলিয়নটা দেখে বা আমর চিত্রকথার স্টলটা দেখে ছোটবেলা সবারই মনে পড়ে যেতে বাধ্য। একটু এগিয়ে গিয়ে উইকে প্যাভিলিয়ন বা উইকে স্টলও ছিল। সেই উইকে স্টলে মালয়ালা মনোরমা পাওয়া যাচ্ছিল। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেন, মনোরমা ইয়ারবুকের গুরুত্ব তাদের কাছে এখনো হয়তো অনেকটাই রয়েছে এই ইন্টারনেটের রমরমার যুগেও। বেশ সেল হচ্ছিল দেখতে পেয়েছিলাম। এখানে দেখুন আরো কিছু বিদেশি স্টল রয়েছে, যেমন ফ্রান্সের একটা স্টল রয়েছে, জার্মানির একটা স্টলই বলা ঠিক হবে, কারণ ছোট প্যাভিলিয়ন বলতে পারছি না। ব্রিটিশ কাউন্সিলের একটা স্টল রয়েছে, বেশ কিছু স্টলস রয়েছে এদিক ওদিক। পেরুর স্টল রয়েছে, তার পাশেই বেশ কিছু সর্বভারতীয় পাবলিকেশন রয়েছে। বুকস অ্যান্ড পিরিয়ডিক্যালস তো আপনাদের আগেই দেখালাম।
পাশেই রয়েছে গান্ধী স্মারক মিউজিয়াম, যেটায় আপনি যদি গান্ধিয়ান ফিলসফি নিয়ে পড়াশোনা করেন বা সোশিওলজি নিয়ে পড়াশোনা করেন, আপনারা এখান থেকে রেফারেন্স বই পেয়ে যেতে পারবেন। এরপর একটা বিশাল বড় আকর্ষণ ছিল, যেটা আনফরচুনেটলি আমি ভেতরে গিয়ে দেখাতে পারিনি, কিন্তু আপনি বাইরে থেকে দেখে নিতে পারেন। উত্তম কুমারকে নিয়ে একটি প্রদর্শনী এবার বইমেলার অন্যতম আকর্ষণ। তবে আমার আরো আকর্ষণীয় মনে হয়েছে এই জিনিসটা। এটা কি জানেন? আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকেই হয়তো জানেন। এটাকেই বলা হয় বায়োস্কোপ। এই যে তিনটে চোঙার মতন জিনিস দেখতে পাচ্ছেন, এই তিনটে হলো লেন্স। এখানে চোখ লাগিয়ে মুভিং ইমেজেস দেখা যায় এবং উপরে ওই রেকর্ডটি দিয়ে গান বাজে। এটাকেই বোধহয় আক্ষরিক অর্থে বলা যেতে পারে ভিনটেজ। যদিও আমি 35-40 বছর আগে এরই একটি সস্তা ভার্সন দেখেছি আমাদের উত্তরবঙ্গের চা বাগান এলাকায়। তারপরে এই জিনিসটি আমার দেখা হয়নি। এই জিনিসটা আমার এই বইমেলার সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে থেকে যাবে। তার পাশেই আরেকটি জিনিস আপনাদের দেখাই চলবে, সেটা দিয়ে এই ভ্লগ আমি শেষ করব। এর পাশেই 8mm চলচ্চিত্র দেখার একটি সুযোগও আপনি পেয়ে যেতে পারেন। এগুলোর জন্য আপনার টিকিট লাগবে, আপনি টিকিট কেটে এগুলো দেখতে পারেন। কি দুর্দান্ত জিনিস না? আমার তো ব্যক্তিগতভাবে দুটো জিনিসই খুব ভালো লেগেছে। মেলা পড়ে আসছে আর তার সাথে আমার ভ্লগও শেষ। কেমন লাগলো আমার এই বইমেলা ভ্লগ আপনি জানাতে ভুলবেন না। এরপরে আরেকটা সেকেন্ড পার্টে আমি বইমেলা আরেক কিছু দিক ক্যাপচার করার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে শেষবারের মতন দেখিয়ে নিই এই কবিতার গাড়ি। হ্যাঁ, এই কবিতার গাড়িটা কি সুন্দর করে আঁকা। এই কবিতার গাড়ি ভাষানগর নাম, এবং এখান থেকে একটি দুটি বই সংগ্রহ করেছি আমি। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভ্লগে। তারপর বুক হল তো রয়েছে। টাটা, ভালো থাকবেন।